হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে আমার ছেলের ব্যাপারে কিছু শেয়ার করব। ছেলের প্রবলেমটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। আশা রাখবো যে তোমরা আমার ছেলের পাশে থাকবে। তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিচ্ছু করতে পারবো না। তো প্লিজ প্লিজ আমাদের পাশে থেকো, আর ভিডিওটাকেও স্কিপ করো না, ফুল ওয়াচ করো। আর আমার ছেলেকে তোমরা অনেক অনেক ভালোবাসা দিও। তোমাদের আশীর্বাদে আমি জানি আমি আমার ছেলেকে সুস্থ করতে পারবো। তো প্লিজ সবাই পাশে থেকো। সবার আগে তোমাদের কাছে একটাই কথা বলবো, সবাই আমাকে প্লিজ 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 অনেক অনেক সাপোর্ট করো, যাতে আমি এগিয়ে যেতে পারি। তোমাদের বলতে পারো তোমাদের ভরসাতেই আমি এই চ্যানেলটা খুলেছি, যে আমি আমার ছেলের জন্য কিছু করতে চাই। তো এটা হলো আমার ছেলে, ওর নাম হলো শুভদীপ বোস। তো ওর বয়স 10 বছর। তো ওর একটা প্রবলেম আছে, মানে আমার ছেলের হাইপার অ্যাক্টিভিটি, অটিজম দুটোই, মানে এই দুটো প্রবলেম আছে। তো তোমরা অনেকেই জানো এই প্রবলেমগুলো, এখন যেহেতু মানে অনেকটা বেড়ে গেছে এখন এই প্রবলেম, মানে যার জন্য সবার অনেক অনেক কারোরই জানা হবে। তো ও কথা বলতে পারে না, ওর 10 বছর বয়স, ও কথা বলতে পারে না, কিছু বোঝে না। আর তোমার ধরো ওর এখন যে মানে যেই বুদ্ধিটা যেই লেভেলে আছে, মানে 10 বছর বাচ্চার এখন যে বুদ্ধিটা আছে, ধরো ওর এই 3-4 বছর একটা বাচ্চার যে মানে বুদ্ধি, এখন ঠিক ওর সেই বুদ্ধিটা ওর আছে, মানে ও কিছু বোঝে না। মানে তুমি যদি ওকে মানে ধরো রাস্তায় আমার সাথে যখন রাস্তায় বেরোয়, কোনো নালি বলো, কোনো গাড়ি ঘোড়া, ও কিছু বোঝে না। ওকে যদি তুমি হাত ছেড়ে দেবে, ও দৌড়াবে, এরকম একটা ব্যাপার। তো ওর মধ্যে সেই সেন্সটুকু এখন নেই। তো আমি অনেক ডক্টর দেখিয়েছি, ডক্টররা বলেছেন যে এরকম, যেহেতু হাইপার অটিজম তোমরা অনেকে জানো, এটা ঠিক হয় না, মানে পুরোপুরি ঠিক হয় না। ঠিক বলতে ধরো ও হয়তো নিজের মতো করে নিজে কিছু করতে পারবে, ব্যাস ওটুকুই হয়তো হতে পারে। তো যে পুরোপুরি যে বসো ওখানটা বসো, পুরোপুরি যে ও ঠিক হবে সেটা আমি জানি, ও হবে না। আমাকে অনেক ডক্টর অনেক জায়গায় দেখিয়েছি, সবাই বলে দিয়েছে, কিন্তু কি না, ওর ট্রিটমেন্ট চালিয়ে যেতে হবে। যদি তুমি ট্রিটমেন্ট চালিয়ে যাও, তাহলে একটা লাইনের মধ্যে দিয়ে ওকে তুমি রাখতে পারবে। তো আমি ওর 2 বছর বয়স যখন, তখন থেকে প্রবলেমটা আস্তে আস্তে বুঝতে পারি। তো তখন থেকে ওর ট্রিটমেন্ট চালু করেছিলাম। তো ট্রিটমেন্ট মোটামুটি চলছে, মাঝখানে বন্ধ হয়েছিল, তো কিছু প্রবলেমের জন্য বন্ধ হয়েছিল, তো আবার তারপরে মাঝখানে কন্টিনিউ হয়েছিল। তো এখন বলতে পারো কিছুদিনের জন্য ওর ট্রিটমেন্ট বন্ধ রয়েছে। তো বুঝতেই পারছো কিছু প্রবলেম, মানে আমাদের কি বলবো, ওর বাবা, মানে আমি ভীষণই মানে খুবই সাধারণ ঘরের একজন মানে হাউস ওয়াইফ। ওর বাবা একটা প্রাইভেটে কাজ করে। আমার মানে বাপের বাড়ি বাবা মা বলতে আমার কেউ নেই, শ্বশুর বাড়ি শাশুড়ি, মানে সরি শ্বশুর শাশুড়ি, আমার বাবা মা, আমার কেউ নেই। আমার মানে আমি বলতে পারো আমার হাজব্যান্ড, মেয়ে, ছেলে। তো আমার ছেলে সত্যি কথা বলতে যে প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে, এই প্রবলেমের জন্য শুধু দরকার হলো ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট প্রপারভাবে যদি চলবে, তাহলেই হয়তো ও ঠিক হবে। তো যে ট্রিটমেন্টটা ওর দরকার, আমি সত্যি সেই ট্রিটমেন্টটা আর চালিয়ে উঠতে পারছি না। মানে অনেক দিন চালিয়েছি, তো এখন এই মুহূর্তে আর চালানো যাচ্ছে না। মানে প্রচুর 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 টাকার খরচ। মানে ধরো একটা কোনো মানুষের যদি কোনো একটা সমস্যা হয়, মানে কোনো একটা শরীর খারাপ হলো, তার জন্য হয়তো মানুষের মানে কখনো হলো যে এত টাকা লাগলো এই রোগটা, মানে এই জিনিসটা ঠিক হয়ে যাবে। তো এই জিনিসটা সেরকম না, এটা হলো তোমাকে নিয়ে এরকমভাবে চালিয়ে যেতে হবে। তো তার জন্য তোমাকে ট্রিটমেন্ট চালিয়ে যেতে হবে। তো সেই ট্রিটমেন্ট করার মতন ক্ষমতা সত্যি আমার এখন আর নেই। মানে ওর বাবারও প্রচণ্ড, মানে কী বলবো, প্রচুর শরীর খারাপ, মানে ছেলে টেনশনে টেনশনে ওরও মানে অনেক টাইপের মানে রোগের ওকে ধরে মানে প্রচুর শরীরের মধ্যে অনেক প্রবলেম ওরও দেখা দিচ্ছে। আর সবথেকে বড় কথা হলো আমার হাজব্যান্ডের মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো ওর অ্যাক্সিডেন্টে ওর একটা পায়ে মানে প্লাস্টার সার্জারি করা। তো ওর পায়ের আঙুল মানে দুটো কাটা, মানে কাটা, যে মানে মানুষের 5টা আঙুল থাকে, তো ওর দুটো আঙুল নেই। তো যাই হোক, ওগুলো আমি তোমাদের সাথে পরে বলবো। তো আগে আমি ছেলের কথাটা বলছি। তো বন্ধুরা, আমি এই চ্যানেলটা খুলেছি আমি আমার ছেলের জন্য, যে আমি জানি ছেলের জন্য কিছু করতে পারি। যে ট্রিটমেন্টটা ওর বন্ধ আছে, তো আমি সেই ট্রিটমেন্টটাকে চালাতে চাই। তো তোমরা জানো আমাদের মতো মায়েরা বাইরে বেরিয়ে কিছু করতে পারবে না, কারণ আমাকে 24টা ঘন্টা আমার ছেলের জন্য আমাকে দরকার। আমি যে মানে একটা যে বলতে পারো নিজে খাওয়া, নিজে স্নান করা, মানে একদমই কি বলবো, মানে হয় না কাক স্নান যাকে বলে, ঠিক এরকম টাইপের। মানে আমি যতক্ষণ মানে আমি যদি একটা সেকেন্ড ঘরে না থাকবো, ও হয়তো মানে কী যে করে দেবে তোমরা কেউ মানে বুঝতেও পারবে না। মানে ও এতটাই মানে কোনো কিছু বুদ্ধি নেই, ওর কোনো সেন্স মানে কিছু তো কাজ করে না।
ও তো কিছু বুঝতে পারে না, কখন কি করে ফেলে ও নিজেও জানে না। তাতে ওরও অনেক রকম ওরও প্রবলেম হয়, ওরও মানে চোটঘাট ও মানে পাচ্ছে। তো যাই হোক, ও কিছু বুঝতে পারে না, তো তার জন্য ওর দরকার হলো থেরাপিতেই এইসব যে প্রবলেমগুলো আছে এগুলো সলভ হয়। তো থেরাপি চালানোর মতন আমার সত্যি এই মুহূর্তে মানে ক্ষমতা হচ্ছে না, মানে আমি বলতে পারো আমার ছেলের থেরাপিটা এখন বন্ধই রয়েছে। তো আমার মেয়েও আছে, আমার মেয়ে ক্লাস 9-এ পড়ে, আর আমরা কলকাতায় থাকি, রেন্টে থাকি। তো বুঝতে পারছো মানে হাজবেন্ডের পক্ষে সত্যি সম্ভব হয়ে উঠছে না। তো এবার আমি যে কিছু করবো আমিও সেটা করতে পারছি না। আর এই বাচ্চাদের ট্রিটমেন্টের জন্য প্রচুর তোমার টাকা দরকার, মানে প্রচুর জিনিসের চেষ্টা করতে হবে, তোমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। তারপরে তো ভগবান আছে তার জন্য। তো আমি চেষ্টাই করতে পারছি না, যে চেষ্টাটা চালিয়ে যাব তাহলে না বুঝবো ছেলের কতটা কি ইমপ্রুভ পেলো, কি ঠিক হচ্ছে, সেই চেষ্টাটাই আমি চালাতে পারছি না। তো তার জন্যই আমার এই চ্যানেলটা আবার খুলেছি। তোমাদের সবার সাপোর্ট ছাড়া আমি কিছু করতে পারবো না। তো তোমাদের বলতে পারো তোমাদের আশাতেই আমি এই চ্যানেলটা খুলেছি। আমি আমার ছেলের জন্য কিছু করতে চাই। হ্যাঁ, আমার এই চ্যানেলটা ডেইলি লাইফস্টাইল চ্যানেল। তো আমার এই চ্যানেলে হয়তো কোনো মানে কোনো ট্রাভেলিং ব্লগ হোক বা কোনো সেই রকম টাইপের কোনো ব্লগ তোমরা পাবে না, কারণ আমি ছেলেকে নিয়ে একদম বেরোতে পারি না। ওর যেহেতু মানে তোমরা তো ওকে দেখলে ওর 10 বছর হয়ে গেছে। তো রাস্তায় যখন ও কোনো রকম প্রবলেম করে তো ওকে আমি সামলাতে পারি না, মানে ভীষণই আমার পক্ষে মানে খুবই ক্রিটিক্যাল হয়ে যায় ওই মুহূর্তে। মানে এতটাই ও হাইপার হয়ে যায় যে মানে ওকে যে আমি মানে কি বলবো, ওকে যে সামলাবো মানে সেটা আমি করে উঠতে পারি না। আর আমিও যেটুকু করে উঠি ওর বাবার কাছেও সেইটুকু হয় না। তো সেই ভয়ে আমি রাস্তাঘাটে মানে বলতে পারো টোটালি বন্ধ করে দিয়েছি। তো সব থেকে বড় কথা জানো তো, যখন আমি আমার ছেলেকে নিয়ে ধরো মানে কোথাও যাই বা কিছু মানে একটা না অদ্ভুত ভাবে মানুষজন ওকে দেখে। অনেক কেউ তো ওকে বলে যে ওর অ্যাটিটিউড, মানে ও ধরো যে এখন দেখছিলে ও পাশে বসে ফোন দেখছিল, তো ধরো ফোন দেখে কোথাও গেলে তো একা একাই কথা বলতে থাকে, একা একাই চিল্লাতে থাকে। তো লোক একটা মানে আজীব টাইপের তাকিয়ে ওর দিকে দেখে। কিছু কিছু লোক তো বলে কি যে ও কি পাগল, ওর কি মাথাটা খারাপ। তো ওই জায়গাগুলো প্রচুর কষ্ট দেয়। মানে নিজের মানুষ হয়তো কিছু বলতে পারি না, কিন্তু মা তো মানে মা না হলো হবে একটা বাচ্চাকে যদি কেউ এরকমভাবে বলে কষ্ট হয়। তো আর আমি তো মা, আমার তো কীভাবে কষ্ট হয় সেটা তো তোমরা বুঝতেই পারছো একটা মায়ের কতটা কষ্ট। আমি ওকে ছোট থেকে মানে জন্মেছে যখন তখন থেকে অনেক আশা ছিল ওকে নিয়ে ও বড় হবে, ওকে নিয়ে স্কুলে যাবো হাত ধরে। যখন ওর বয়সী বাচ্চাকে দেখি না মায়ের সাথে স্কুলে যাচ্ছে, আমারও খুব ইচ্ছে করে আমি ওকে স্কুলে নিয়ে যাই। আমার ছেলের খুব শখ, ও ঘরে খেলে, স্কুলের ব্যাগ ওকে স্কুলে ভর্তি করানোর জন্য ভর্তি করিয়েছিলাম একটা নর্মাল স্কুলে। তো নর্মাল স্কুলে ওকে বেশি দিন যেতে পারেনি, ও অনেক হাইপার। তো আর ওর মতন অনেক ছোটো ছোটো বাচ্চারা আছে, তো ও ধাক্কা দেয়, অন্য বাচ্চার ক্ষতি হতে পারে। তো যার জন্য কিছুদিন পাঠিয়ে আমি আর পাঠাইনি। তো যখন ও দিদিকে স্কুলে যেতে দেখে ও নিজের ব্যাগটা নিয়ে কাঁধে নেয়, মানে ও যেতে চায়, মানে বলতে পারে না ও যেতে চায়। তো যাই হোক, এই জিনিসগুলো বুঝতেই পারছো একটা মায়ের পক্ষে কতটা কষ্ট। তো আমি ওই জন্যই বন্ধুরা তোমাদের সবার কাছে আমি হাত জোর করে বলতে পারো হাত জোর করে অনুরোধ করছি যে আমাকে একটু সাপোর্ট করো, আমার ছেলেটার জন্য আমাকে সাপোর্ট করো। আমি এই ছেলেটাকে সুস্থ করতে চাই। ওর যে থেরাপি বা ওর ধরো অনেক ওষুধ চলে, অনেক কিছু চলে যেটা ওর বাবার পক্ষে সম্ভব হচ্ছে না, মানে প্রচুর খরচা এই বাচ্চা। তোমরা জানো, তোমরা অনেকে জানবে, এখন তোমরা ইউটিউবে অনেক এরকম ভিডিও দেখছো, অনেক অনেক মায়েরা আমার মতো অসহায় হয়ে তারাও আজকে অনেক মানে ভিডিও করছে। তোমরা অনেকে জেনে থাকবে যে এই সব ট্রিটমেন্টে প্রচুর টাকা, কোনো লিমিটেশন নেই যে এই এত টাকার মধ্যে এই প্রবলেম তোমার সলভ হয়ে যাবে, কোনো লিমিট নেই। তোমাকে খেটে যেতে হবে, তোমাকে মানে তুমি কি বলবো, তুমি যত খাটবে, যত তুমি ওর ওপরে তুমি যতটা ওর জন্য তুমি করবে ততটাই হয়তো ও ইমপ্রুভ পাবে। তো আমি সত্যি কিছু করতে পারছি না, কিচ্ছু করতে পারছি না আমার ছেলের জন্য। তো তাই জন্য তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করছি যে তোমরা আমাকে একটু সাহায্য করো, আমার ভিডিওগুলো একটু শেয়ার করো, যাতে সবাই আমার ভিডিওগুলো দেখতে পারে, আমাকে সাহায্য করতে পারে। তো আমার ছেলেটা তাহলে আবারও হয়তো সুস্থ হয়ে উঠবে। আমি জানি পুরো সুস্থ হবে না, কিন্তু যখন আমরা না থাকবো নিজেকে সামলাতে পারবো, বাস এতটাই। কারণ আমার কেউ নেই, ওর বাবারও কেউ নেই, তোমরা জানো, তোমাদের আগেই বললাম। তো ওকে দেখার মতো সত্যি বলতে কেউ নেই। ও
ওকে দেখার জন্য খালি ওর বাবা মাই আছে, আর তাছাড়া ওকে দেখার মতো কেউ নেই। তো তাই জন্য তোমরা আমাকে একটু সাহায্য করো, আমাকে সবাই আমার পাশে থাকো, আমি সবার পাশে থাকবো। হ্যাঁ, হয়তো আমি অনেকের টাইমলি হয়তো তোমরা মানে টাইমলি হয়তো তোমাদের সঙ্গে সঙ্গে সাপোর্ট করতে পারবো না, কিন্তু আমি তোমাদেরকে সাপোর্ট করবো, সবাইকে করবো, তোমরাও আমাকে করো আমার ছেলেটার জন্য। তোমরাই পারো যে আমার ছেলেটাকে সুস্থ করতে, তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিচ্ছু পারবো না। তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে হয়তো আমি আমার ছেলের ট্রিটমেন্টটা আবার চালু করতে পারবো। নাহলে ডাক্তার বলেই দিয়েছিল যে আমার হাতে একদমই আর টাইম নেই। 11 বছর মানে 10 বছর হয়ে গেল, আর 2 বছর 12 বছর পর্যন্ত চেষ্টা করলে কিছুটা হয়তো তুমি রেজাল্ট পাবে। আবারও বলছি, প্লিজ সবাই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, যাতে আমি ওর জন্য কিছু করতে পারি। অন্য কিছু কেউ যদি ওকে একটা মারেও না, ও বুঝতে পারে না ওকে যে কেউ মারছে বকছে, ও তাকে হেসে তাকে গিয়ে হামি দেবে, ও সেটাও বুঝবে না যে আমাকে তো সে মারলো বা সেই সেন্সটুকু ওর মধ্যে নেই। সব থেকে কষ্ট হয় যখন খিদে পায়, খিদে পেলে কাঁদে, বলতে পারে না, নিজের শরীরে একটা কোনো প্রবলেম হলে সেটাও বলতে পারে না, 1 সেকেন্ড বসে না, একটা সেকেন্ড বসবে না, এই হলো প্রবলেম। ও কোথাও বসে না, সব সময় লাফালাফি, মানে নিজেও বোঝে না আমি কি করছি, নিজেরও ক্ষতি করে, আশেপাশে যারা থাকে তাদেরও মানে চোটঘাট লাগে, এরকম একটা ব্যাপার। ঘর সামলিয়ে ওকে সামলিয়ে, বুঝতে পারছো। তারপরে যদি দিনের শেষে যখন দেখি যে কিছু না, ছেলে কিছু হয়নি, কোনো কিছুই না, দিনকে দিন আরও ওর মানে যেহেতু ওর 8-9 মাস ধরে ওর ট্রিটমেন্টটা বন্ধ ছিল, দিনকে দিন ওর ক্ষতি হয়েই যাচ্ছে, মানে ওর বিশালভাবে প্রবলেম হয়ে যাচ্ছে। মানে আমি তো বলতে পারো আমি মানে পুরোপুরি ডিপ্রেশনে চলে গেছিলাম যে কি হবে আমার ছেলে, কি হবে, আমি না থাকলে ওর কি হবে, কে দেখবে ওকে। বাবাও তো ওইরকমই, বাবারও তো শরীর, ছেলের চিন্তায় সেও শেষ হয়ে যাচ্ছে। আমাদের মতন বাবা মায়ের কষ্ট কেউ বুঝবে না, সবাই ভাববে অনেক আনন্দে আছি, ভালো আছি। দিনের শেষে কষ্টটা যতই জানো তো, যতই কষ্ট থাকুক, কিন্তু ওই মুখে একটা হাসি দিয়ে আমাদের থাকতেই হয়। কেন, তুমি যত কষ্ট কাউকে বলবে না, তত লোক তোমাকে সান্ত্বনা দেবে না, কিন্তু তোমার পেছনে অনেক কিছু ওটা নিয়ে বলবে। তো যার জন্য দিনের শেষে যতটাই কষ্ট হোক, হাসি মুখটাই সবসময় চেষ্টা করি হাসি থাকার। কিন্তু ওই যে যখন একা থাকি তখন তো আর হয়ে ওঠে না, তখন এইসবই ভাবি কি হবে ছেলেটার, আমি না থাকলে কী হবে, বাবা না থাকলে কী হবে, মেয়েটা কী করে ওকে সামলাবে, কি করবে, মানে বিশ্বাস করবে না জানো তো। যখন আমার ছেলেকে কেউ পাগল বলে না, ও পাগল না, কিন্তু কি জানি না, কিছু মানুষ ওকে বলে পাগল। তো যখন পাগল বলে, আগে যখন ছোট ছিলাম বলতে পারো, রাস্তাঘাটে কোনো পাগল দেখলে, মানে কোনো লোকের বড় বড় দাড়ি দেখলে ভয় পালিয়ে যেতাম, না বাবা ও পাগল, এটা আমি এদিক দিয়ে আসলে ওদিক দিয়ে চলে যেতাম। কিন্তু এখন জানো তো, কোনো পাগল দেখলে না ভয় লাগে না, চোখ থেকে আগে দিয়ে জল বেরিয়ে যায়, আর নিজের ছেলের মুখটা আমার চোখে ভাসে যে আমার ছেলে, কত লোক পাগল বলে, যখন আমরা না থাকবো তাহলে আমার ছেলেটার কি হবে। সরি একটু ইমোশন হয়ে যাচ্ছে, যাই হোক। তো এটাই সবসময় ভাবতে থাকি জানো তো, কিন্তু কেউ বুঝবে না, ভাববে কি সবাই, মানে ভাবে যে অনেক, মানে কি বলবো, সত্যি কথা বলতে আমাদের মতো মায়েদের কষ্ট খালি তারাই বুঝবে যাদের এরকম সন্তান আছে, কতটা কষ্ট সেই মায়েদের। তো যাই হোক, অনেক কিছু বললাম তোমাদের, সবটাই আস্তে আস্তে আমি সব বলবো, খালি এখন এইটুকুই তোমাদের কাছে বলবো, একটু সাপোর্ট করো আমাকে, আমি ছেলের জন্য কিছু করতে পারি যাতে, ব্যাস এইটুকুই তোমাদের থেকে চাইবো, আর কিচ্ছু চাইবো না। তোমরা আমার ছেলেকে আশীর্বাদ করো যেন
মানে পুরোপুরি তো সুস্থ হবে না, মানে নিজের নিজের কাজটুকু নিজে করতে পারবো, ব্যাস এর থেকে বেশি কিছু আমি চাই না, যাতে আমি না থাকলে ও নিজে ঠিক থাকতে পারে, এটাই। তো আমার ভিডিওগুলোকে প্লিজ একটু শেয়ার করো। আর জানি না যদি আমি মানে কি বলেছি আমি নিজেও জানি না, তো কারোর যদি কিছু খারাপ লেগে থাকে তাহলে আবারও হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার আমার কথাই খুব মানে ভুল বুঝো না, খারাপ ভেবো না। আর ভীষণ মানে বলতে পারো যে সত্যি মানে কি বলবো আমি নিজেও কিছু বুঝতে পারছি না, মানে কোনো ভাষা নেই আমার কাছে, জানো তো, মানে এখন সব দিকটা না পুরো অন্ধকার, আমি বুঝে উঠতে পারছি না আমার ছেলেটা ঠিক হবে তো, আমি পারবো তো ঠিক করতে। তো জানি না, তোমাদের উপর আশা করে ভরসা করে একটা খুলেছি, তোমরা যদি আমাকে সাপোর্ট করো, যদি আমার ছেলেটার মাথার উপর তোমাদের হাত যদি থাকে অবশ্যই পারবো। তো প্লিজ সবাই আমার ছেলেটার মাথার উপরে হাত রেখো, ওকে একটু সুস্থ করতে তোমরাই সাহায্য করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমি সবার পাশে আছি। আর ভিডিওটা প্লিজ সবাই একটু শেয়ার করো যাতে সবার কাছে পৌঁছাতে পারে। তাহলে আজকের মতো চলো, টাটা, বাই, সবাই ভালো থেকো, আবারও আসছি নতুন একটা ভিডিও নিয়ে।